বিশ্বের বুকে এমন কিছু দেশ আছে যাদের সামরিক শক্তি যতটা না ভয়ঙ্কর তার চেয়েও বেশি ভয়ানক তাদের প্রতিরোধ ক্ষমতা। ইরান একটি প্রাচীন সভ্যতার উত্তরসূরি, আধুনিক ভূরাজনীতির এক অদম্য খেলোয়াড়। আজ আমরা জানব ইরানকে কেন যুদ্ধের ময়দানে হারানো এতটা কঠিন, ধরতে গেলে তো সেটা প্রায় অসম্ভবই। ইরানের প্রাচীন নাম হচ্ছে পারস্য। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইরান। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত। ইরানের উত্তর দিকে রয়েছে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। ইরানের পূর্ব দিকে রয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান, পশ্চিম দিকে রয়েছে ইরাক ও তুরস্ক, উত্তর পশ্চিমে রয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া, আর উত্তর পূর্বে রয়েছে তুর্কমেনিস্তান। এই বহুমুখী সীমান্ত ইরানকে একটি কৌশলগত অবস্থানে নিয়ে এসেছে, যার মাধ্যমে দেশটি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সেতুবন্ধন রচনা করেছে। পরিবেশগত দিক দিয়ে ইরান হচ্ছে একটি প্রাকৃতিক দুর্গ। চারপাশে পাহাড়, মরুভূমি এবং বিশাল উপত্যকা। যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য এই দেশ হয়ে দাঁড়ায় একটা দুঃস্বপ্ন। আর ইরানের এই ভূপ্রকৃতি তাকে দেয় একটা ডিফেন্সিভ অ্যাডভান্টেজ। ঠিক যেমনটা রাশিয়া পেয়েছিল তার হিমশীতল আবহাওয়ার জন্য, তেমনটাই ইরান পায় তার ভৌগোলিক অবকাঠামোর জন্য। ইরানে আছে প্রায় 9 কোটির কাছাকাছি মানুষ, কিন্তু সংখ্যায় একমাত্র ফ্যাক্টর না। মূল বিষয় হলো তাদের মনোভাবের। তাদের জাতীয়তাবাদ এবং ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তারা কাউকে ছাড় দেবে না, হয় মরবে না হয় মারবে। এই অনুভূতিতেই তারা দৃঢ় সংকল্পবদ্ধ। ইরান জানে তাদের প্রতিপক্ষ কোনো ছোট রাষ্ট্র নয়, বরং তাদের প্রতিপক্ষ হতে পারে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো সুপার পাওয়ার দেশ। তাই তারা কনভেনশনাল যুদ্ধের উপর নির্ভর করে না। হিজবুল্লাহ, হুতি কিংবা অন্যান্য মিলিশিয়া গ্রুপের মাধ্যমে তারা পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রক্সি নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে। এছাড়াও তারা সাইবার হামলা, অত্যাধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সবসময় যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত থাকে। তারা তাদের বেশিরভাগ ক্ষেপণাস্ত্রগুলো নিজেরাই তৈরি করেছে, বিশেষ করে ফাতে 110, শাহাব 3 এবং সর্বশেষ খোরাম শাহার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এগুলোর রেঞ্জ এমন যে পুরো মধ্যপ্রাচ্য মনে করেন ইরানের নিশানায় রয়েছে। এছাড়াও তাদের আছে বিপুল সংখ্যায় নৌবাহিনী, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তায় এরা কাজ করে। আর হরমুজ চ্যানেল হচ্ছে বিশ্বব্যাপী তেলের সরবরাহের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশ্বের প্রয়োজনীয় 20% তেলের সরবরাহ হয় এই হরমুজ চ্যানেল দিয়ে। আর এই প্রবেশদ্বার হচ্ছে পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। যদি কোনো কারণে ইরান এই রুট বন্ধ করে দেয়, তখন সারা বিশ্বে কিন্তু তেলের দাম আকাশ ছোঁয়া বেড়ে যাবে এবং বিশ্বব্যাপী একটা ইকোনমিক্যাল ক্রাইসিসের সৃষ্টি হবে। আর এইভাবে খুব সহজেই যুদ্ধ না করে সারা বিশ্বের ক্ষতি করে দেওয়ার ক্ষমতা রাখে ইরান। মনে আছে ইরান এবং ইরাকের যুদ্ধের কথা? একটি 8 বছরের দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ। পুরো বিশ্ব যখন সাদ্দাম হোসেনকে সমর্থন করেছিল, তখনও কিন্তু ইরান হেরে যায়নি। এই যুদ্ধ ইরানকে শিখিয়েছে কিভাবে প্রতিরোধ করতে হয়, কিভাবে টিকে থাকতে হয়, আর কিভাবেই বা স্বনির্ভর হতে হয়। আর এখনকার দিনে ইরানের কাছে আছে শক্তিশালী সাইবার বাহিনী, যারা নিঃশব্দে যুদ্ধ করে। কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেই যুদ্ধ কিন্তু শুধুমাত্র 2টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধের ফলে পুরো পৃথিবীতে একটা অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হবে, এমনকি পুরো পৃথিবীতে অস্থিরতা বিরাজ করবে। এটি এমন একটা যুদ্ধ হবে যেখানে কেউই দিনের শেষে জয়ী হয়ে ফিরতে পারবে না। ইরানকে ভালোবাসুন বা ঘৃণা করুন, একটা কথা মানতেই হবে, তাদের হারানো সহজ নয়। তাদের দৃঢ় মনোবল, ইতিহাস, কৌশল আর ভূগোল মিলিয়েই তারা এক অদম্য প্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।